সম্মানিত মা বোনেরা, নেককার হওয়ার জন্য শুধু নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা পরাই এইটাই আসল বিষয় না। নেককার হওয়ার গুণাবলী 4টা। 1 নম্বরে আপনার স্বামী যদি আপনার দিকে তাকায়, স্বামীকে আনন্দ দেওয়া লাগবে। সে যেভাবে হোক, সাজগোজ করে হোক, কথাবার্তা দিয়ে হোক, ইয়ারকি আড্ডা করে হোক, অথবা কাতুকুতু দিয়ে হলো আনন্দ দেবে। হাসবে না মানে মুরব্বী, তাই কি মুরব্বীকেও কাতুকুতু দেবে। এমনকি কোনো স্ত্রী যদি স্বামীর সাথে আনন্দ করতে গিয়ে দাঁত বের করে, যেই কয়টা দাঁত বের হবে ওই কয়টা সওয়াব হবে। স্বামীর সামনে হাসে না, দাঁত বের করা আসার সময় দেখছি অনেকে হাসাহাসি করছে। আপনার দাঁত বের করা এখানে দরকার কি? দাঁত বের করবেন স্বামীর সামনে, তাই বলে আবার 32টা বের করে রেখেন না। মনে করছে দেখালেই সওয়াব, হা করে পড়ি আস কি গো, মুখ আমার আর বন্ধ হবে না, যত দাঁত দেখবো তত সওয়াব। এটা না, 6টা দাঁতের কথা পর্যন্ত তিরমিজি শরীফে আছে। যদি 6টা পর্যন্ত কোনো মহিলার দাঁত বের হয়ে যায় হাসতে গিয়ে, 6টা নফল হজের সওয়াব পাওয়া যাবে। তাহলে 1 নম্বরে স্বামী বাইরে থেকে আসলে তাকে আনন্দ দেওয়া লাগবে, সাজগোজ, কথাবার্তারা, ইয়ারকি আড্ডা, হাসি তামাশা যাই বলেন। 2 নম্বরে স্বামীর অনুমতি ছাড়া বাইরে প্রবেশ করা জায়েজ নেই মেয়েদের জন্য। যদি কেউ মারাও যায়, যাক, স্বামী অনুমতি না দিলে যাওয়া যাবে না। কারণ কবুল বলার পরে আপনি এখন আর কারণে, এখন ওই লোকটার, আপনার সব দায়িত্ব তার। আপনি যদি বাইরে যেতে চান, উনি সাথে থাকা লাগবে, অথবা 14 জনের একজন সাথে থাকা লাগবে। কয়জন? 14 জন পুরুষ মানুষের সাথে একটা মহিলার দেখা করা জায়েজ আছে। যে 14 জনের সাথে বিবাহ হারাম, তার ভেতরে স্বামী আছে না নেই? অবশ্যই আছে। স্বামীর সাথে তো বিবাহ করা কি? তার ভেতরে আছে বাবা, ছেলে, ভাই, এরপরে ভাইয়ের ছেলে, আপন ভাইয়ের ছেলে, বোনের ছেলে, মেয়ের জামাই। মেয়ের জামাইয়ের সাথে শাশুড়ি বিয়ে করতে পারবে? পারবে না। এরকম 14 জনের নাম সূরা নেসার 21, 22, 23 নাম্বার আয়াতগুলোতে আছে। যেহেতু সময় অল্প তো, আর আমি আবার চলে যাবো, এই জন্য তাড়াতাড়ি শেষ করতে চাচ্ছি। এই 14 জন মহিলার সাথে পুরুষের দেখা করা জায়েজ। একটা মহিলা যদি হজেও যেতে চায়, আর এই 14 জনের যদি একজনও সাথে না থাকে, ওর ফরজ হজ করারও দরকার নেই, দরকারে বদলি হজ করাবে। এর পাচ্ছেন? স্বামী কি জিনিস, তার কাছে অনুমতি ছাড়া আপনি চলে যাচ্ছেন, সে খুলনায়, এখান থেকে খুলনা কমপক্ষে 100 কিলোর উপরে না, 103 কিলো, 48 মাইলের উপরে গেলে স্বামী ছাড়া বাইরে যাওয়া বা 14 জন ছাড়া বাইরে যাওয়া জায়েজ নেই। আর আপনি রাজনৈতিক মিটিং করতে চলে যাচ্ছেন 150 কিলোমিটার, আপনার সাথে কি আছে? যেখানে হজ করতে যাওয়া পর্যন্ত জায়েজ না, সেখানেও মিটিংয়ে চলে যাচ্ছে। এই জন্য তো অধিকাংশ সন্তানগুলো আর বাবার মতো হয় না, হয় না তার মতো। কি গো, বিয়ে করি আমি আর ছেলে হয় ওর মতো? আমি আর নিচে নামলাম না, কথা বুঝতেছেন তো? হবে না, কি হবে? কারণ ও চলে গেছে কত দূর, 103 কিলো, ওর সাথে কে? ওই 14 জনের কেউ নেই। তাহলে একজন মহিলা স্বামী ছাড়া, স্বামীর অনুমতি ছাড়া সফরের দূরত্বের বাইরে হজ হলেও যেতে কথা বলা লাগবে। এটা নেককার মহিলার গুণাবলী। আজ এটা নেই। ভারতের এই সিরিয়াল দেখে দেখে ওরা নিজেই এখন শাহিনশাহ, একাই 100। 3 নম্বরে স্বামী যেটা পছন্দ করবে, ওটা যদি আপনার ক্ষতিও হয়ে যায়, তাও আপনাকে ওইটা পছন্দ করা লাগবে, যদি জায়েজ হয়। কথা বুঝতেছেন? এই ডিস্টার্ব করো কেন? স্বামী যেটা পছন্দ করে, ওটা যদি আপনার ক্ষতিও হয়ে যায়, দুনিয়ার কোনো ক্ষতি, কিন্তু ওটা যদি জায়েজ হয়, তাহলে আপনাকে মেনে নেওয়া লাগবে, আপনাকেও পছন্দ করা লাগবে ওইটা। আমি সহ এই যে এটাও তো কিন্তু স্বামী, এইটাও স্বামী। প্রত্যেকটা স্বামী আমরা চাই বিয়ের পরে আমাদের মা বাবা আমাদের সাথে থাকবে, অথবা আমরা আমাদের মা বাবার সাথে থাকবো। কথা বলে না কেন? কিন্তু আজ 100টার 98টা মহিলা এটা চায় না। বিয়ের পরেই মনে হয় যে সব আমারে দখল করে নিয়ে, মা বাবা ডিলেট। এরকম মহিলা কি দেশে নেই? না, আপনি নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে নেককার হতে পারেননি, পারবেনও না। কারণ এটা স্বামী পছন্দ করে, এটা তো হারাম না, এটা কি জায়েজ। কথা বলেন? আর আপনার ক্ষতি হলেও এটা আপনাকে পছন্দ করা লাগবে, কারণ এটা পছন্দ করেছে আপনার স্বামী নিজে, যে মা বাবার সাথে থাকবে।
পছন্দ এমনি করছে না, ও জানে যে এর পেছনে কত শ্রম তার মা বাবার আছে। ও নিজে যেহেতু একটা সন্তান প্রতিপালন করছে, ও জানছে যে কি জিনিস এটা, আমার পেছনেও আমার মা বাবা ঠিক এইভাবেই শ্রম দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য স্বামী যেটা পছন্দ করে, মা বোনেরা, ওটা যদি জায়েজ হয়, আর আপনার চক্ষু দৃষ্টিতে, বাহ্যিক দৃষ্টিতে যদি দেখেন যে একটু ক্ষতি হয়ে যাচ্ছে, ক্ষতি হয় হোক, অন্য দিক থেকে আল্লাহ আপনাকে দিয়ে দেবে। 4 নম্বরে, স্বামী যাদেরকে পছন্দ করে না এরকম কোনো মানুষ আপনি বাড়িতে আসতে দেবেন না। স্বামী, আমার মনে হয় অনেক স্বামী পছন্দ করে না যে বউ দেওয়ারের সাথে বসে বসে আর কি আড্ডা দিক, এটা পছন্দ করে। কিন্তু অনেক বউ আছে স্বামী চলে গেলে এই কাজ করে। আমার মনে হয় একটু বেশি বলে ফেললাম, এরকম বউ দেশে নেই? স্বামী যাদেরকে পছন্দ করে না, মামাতো ভাই, খালাতো ভাই এসে এসে আপনার সাথে গল্প করে, হারাম এটা। স্বামী যেটা পছন্দ করে না ওইরকম মানুষকে আপনি নিয়ে আসতে পারেন না, আর নিয়ে আসলে আপনার নেককার হতে পারবেন না। নেককারের পরিবর্তে যেটা আছে ওইটা হবে। নেককার মহিলার দাম কত নবীজি জানিয়েছেন, আর দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা। পৃথিবীর সব কিছু সম্পদ, এর ভেতরে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহওয়ালা মেয়ে মানুষ। আল্লাহওয়ালা মেয়ে মানুষের গুণ কয়টা বললাম? সবাই বলেন, আর একবার বলেন। বিয়ে যারা করেছেন তারা বলেন 4টা। 1 নম্বরে, স্বামীকে আনন্দ দেওয়া লাগবে। এখন যদি বলেন আনন্দ দেব কি দিও, জীবনে আমার একটা পাউডার দেয় না, এরকম স্বামীও আছে। ও কি স্বামী না ফেরা মানে কারণ ফেল। পুরুষ মানুষ যারা এখানে আছেন, সমর্থ অনুযায়ী আপনার স্ত্রীর সাজগোজ করার জন্য যদি আপনি কিছু কিনে দেন, ওই টাকার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না। আমি আজকে মাগরিবের পরে কোন জায়গায় যেন আলোচনা ছিল, ওখানে বলেছিলাম যে 3 প্রকার খরচের হিসাব আল্লাহ নেবে না। তার ভেতরে 1 নাম্বার, পরিবারস্থ লোকদের জন্য যে খরচ করবেন এই টাকার হিসাব আল্লাহ কিয়ামতে ধরবে না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলছেন, দিয়ে বলছেন তো। এই জন্য পরিবারস্থ লোকদের জন্য সামর্থ্য অনুযায়ী তার সাজগোজের জন্য তার যা লাগে এগুলো যদি কিনে দেন, সে সোনো পাউডার আরও যা আছে, এই হিসাব আল্লাহ কিয়ামতে আপনার কাছে নেবে না। কারণ এগুলো দিয়েছেন আপনি পরিবারের জন্য। কার জন্যে? যদি কেউ শালীর জন্য দেয় তাও হিসাব দেওয়া লাগবে না। এই জায়গায় হিসাব দেওয়া লাগবে। একজন পুরুষের জন্য পৃথিবীতে সবচাইতে ভয়ঙ্কর বিপজ্জনক 2টা মহিলা। কয়টা? একজন পুরুষের জন্য একটা হচ্ছে ভাবি আর একটা শালী। ভাবি আছে কার? হাত তোলেন তো দেখি। ঠিক আছে, আচরণটা ভালো করে কর, কারণ বাইরের লোকের চাইতে ভেতরের লোক দিয়ে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। 2 নম্বরে শালী। 2 নম্বরে বলেন আপনার শালী নেই? ঠিক আছে। একজন মহিলার জন্য 2 জন পুরুষ মানুষ ভয়ঙ্কর নবীজি জানিয়েছেন। 1 নম্বরে দেওর, 2 নম্বরে দুলাভাই। 1 নম্বর কি? দেবর। কি নবীজি জানিয়েছেন, এই পৃথিবীর ময়দানে দেবর হচ্ছে আজরাইলের মতো মৃত্যু সমতুল্য। আজরাইলকে যেমন দেখলে ভয় পাও, দেবর দেখলে এরকম ভয় পাবা। আর এখন দেবরের সাথে আল্লাহ রাস্তায় চলাফেরা করে। আপনি দেবরের সাথে যে যাচ্ছেন, আপনি কি নিরাপদ? বলেন। বিশ্ব নবী যেখানে মৃত্যু সমতুল্য ঘোষণা দিলেন, আপনার একটু ভয় লাগে না? 2 নম্বরে দুলাভাই। 2 নম্বর কি? নবীজি দুলাভাই ছিলেন না ছিলেন না? কথা বলেন না কেন? নবীজি নিজে দুলাভাই ছিলেন না? আল্লাহর নবী যখন দুলাভাই, তার শালী হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসেছিলেন তার বাড়িতে বেড়াতে, পাতলা কাপড় পরে। নবীজি তাড়াতাড়ি চোখ নিম্নগামী করলেন, ডাক দিয়ে বললেন, আসমা, তুমি কিন্তু আর ওই ছোট্ট আসমা নেই, এখন বড় হয়ে গেছো। মেয়েরা যখন বালেগা হয়ে যায় তখন মেয়েদের উচিত একটা বড় চাদর দিয়ে তার পুরা শরীরটাকে ঢেকে রাখা। সুতরাং এই অবস্থায় তুমি আমার আর সামনে আসবা না। আর এখনকার দোলা ভাইরা বলে, তোর কিছু পড়ায় দরকার নেই। কি দুলু ভাই বলেন? নবীজি ছিলেন আদর্শ দুলা ভাই। কি ছিলেন? আর এইটা না, ওই পাশেরটা
ও এটা সালেই নেই না, আমি শুধু হাসির জন্য দিচ্ছি না, আপনাকে শিক্ষা নেওয়া লাগবে। আপনি দোলাভাই হবেন রসুলের মতো। কার মতো? শালীকে আলো মার্জিত পোশাক পরার জন্য দরকার উদ্বুদ্ধ করবেন। আর আপনি যদি তারে 4 পিসের জায়গায় 3 পিস, এরপরে 2 পিস, এরপরে 1 পিস কিনে দিয়ে বলেন এটা পরো, আপনি দোলা ভাই না, আপনি বাকি যে শব্দটা আমি বলতে পারলাম না ওইটা। আল্লাহ হেফাজত করুন, জোরে বলেন আমিন। সম্মানিত মা বোন, আপনাদের পয়েন্টে এই পর্যন্ত এসেছিলাম আমি। পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামতের তালিকায় যাদের নাম আছে তার ভেতরে অন্যতম হচ্ছে মা আর বাবা। এই মা বাবার সাথে আজ আমরা নাফরমানি করতে, নাশুকরিয়া করতে বাধ্য হচ্ছি আপনার মতো বোর কারণে। আপনাকে বাধ্য করবেন না, আপনি নিজেও জাহান্নাম কিনছেন, আমাকেও ক্রয় করাচ্ছেন। আল্লাহ আপনাকে ফাতেমাতুজ জাহরার মতো, খাদিজাতুল কুবরার মতো মনটা যেন উদার করে দেয়, জোরে বলেন আমিন। কোরআনে কারীম থেকে মাত্র 2টা আয়াত পড়েছি, সূরা আহজাবের 21 এবং 22 নম্বর আয়াত। আপনারা আছেন তো? 2টা আয়াত পড়েছি। আয়াত যেহেতু সিরাতুন নবী লিখেছেন, আপনি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখেছেন, আমি সিরাতের উপরে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য মহত্তম আদর্শ লুকিয়ে রেখেছি আমি রাসূলুল্লাহর জীবনে। কার জীবনে? সবাই বলেন। এই রাসূলুল্লাহকে সবাই আদর্শ পাবে না, 3টা গুণ যাদের ভেতরে আছে তারা পাবে। লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা দুনিয়ার যে কোনো কাজ করে আল্লাহর জন্য। কার জন্য? দ্বিতীয় নম্বরে ওয়াল ইয়াউমাল আখিরা, কিয়ামতে জবাব দেওয়া লাগবে, এই বিশ্বাস যারা করে। 3 নম্বর যাকারাল্লাহ কাসীরা, যারা সবচাইতে বেশি আল্লাহর স্মরণ করে। কার? তাহলে 3টা গুণ যাদের ভেতরে আছে এরা রাসূলুল্লাহকে আদর্শ পাবে। আর বিশ্ব নবী যারা আদর্শ, ও বিনা হিসাবে বিনা বিচারে জান্নাতি। আর যারা আদর্শ বিশ্ব নবী হবে না, কাদের হবে না? যাদের এই 3টা গুণ নেই। যারা যে কোনো কাজ করার আগে দেখে বাহাবা পাবো কিনা, মানুষ আমার নাম করবে কিনা, আমার নামে স্লোগান দেবে কিনা, আল্লাহর জন্য না, পৃথিবীর মানুষের জন্য, লোক দেখানোর জন্য করবে, তাদের জন্য বিশ্ব নবী আদর্শ। বলেন না কেন? 2 নম্বরে কিয়ামতে জবাব দিতে হবে আল্লাহর সামনে দাঁড়িয়ে। বিশ্বাস যাদের নেই, এমনি বলে কিয়ামত, কিন্তু জবাব দেওয়া লাগবে। এই বিশ্বাস যারা করে না এদের জন্য নবী দিয়ে আদর্শ হবেন না। 3 নম্বরে আল্লাহর চাইতে দুনিয়ার আলোচনার যারা বেশি করে। পৃথিবীতে অনেক মানুষ এমন আছে আল্লাহর আলোচনা যতটুকু করে তার চাইতে ওর পীর সাহেবের আলোচনা বেশি করে। আপনি যদি আকাশ দিয়ে উড়েও যান, তারপরও বিশ্ব নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহকে আপনি আদর্শ হিসাবে পাননি, পাবেনও না। আর নবী বাদ দিয়ে যদি অন্য কেউ আদর্শ হয়, আপনি বিনা বিচারে বিনা হিসাবে জাহান্নামী। আপনারা গেলাম বিচারও করবে না, হিসাব নেওয়া তো দূরের কথা, কিচ্ছু বলবে না। মারানোর পরে বলবে যা তুই জাহান্নামে চলে যা। জোরে বলে নাউজুবিল্লাহ। আমি তো এইটা মনে হয় বানালাম নাকি? একের বুখারী শরীফ লেখার আগে ইমাম বুখারী একটা কিতাব লিখেছিলেন আদাবুল মুফরাদ, এর 6 নম্বর হাদিসের 3 নম্বর পয়েন্ট এটা, যারা বিশ্ব নবীকে আদর্শ হিসাবে পায়নি তারা মরণের পরে হিসাব দেওয়া লাগবে না, বিচারও আল্লাহ করবে না, বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামী। জোরে বলেন নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুন। তাহলে শব্দ শুরু করলেন আল্লাহ লাকাদ দিয়ে, লাম একটা কদ একটা। অবশ্যই অবশ্যই তোমাদের জন্যে মহত্তম আদর্শ লুকিয়ে আছে রাসূলুল্লাহর জীবনে। কার জীবনে? শব্দের দিকে খেয়াল করেন, আল্লাহ কিন্তু এখানে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে নাই, বলেছে রাসূলুল্লাহ। এখন রাসূলুল্লাহ হলেন কত বছর বয়সে? হ্যাঁ, উনি রাসূল হয়েছিলেন কি জন্মের পরেই? কয় বছর? তাহলে আপনাকে মানা লাগবে আদর্শ হিসাবে 40 বছর থেকে যতদিন রাসূল ছিলেন। কতদিন ছিলেন? 63 বছর। এই 23 বছর আপনাকে মানা ফরজ। ফরজ না ফরজে আইন। রাসূলুল্লাহকে মানা কিন্তু ফরজে আইন, নামাজ পড়ার মতোই। এই 23 বছর যা যা করেছেন আপনাকে তাই করা লাগবে। যদি দিনাই করেন
যদি আপনি না মানতে চান কি হবে, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাহাবাতা আমালুহুম। সূরা মুহাম্মদের 9 নম্বর আয়াত। আমার নাজিল কিনা কোনো বিধান মানে না এমন না, যদি কেউ অপছন্দ করে তার জীবনের সব আমল আমি আল্লাহ নষ্ট করে দেই। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বিশ্ব নবীকে মানা লাগবে। তিনি যখন নবী হয়েছেন, নবী হয়েছিলেন কিন্তু জন্মের পরে না, হয়েছিলেন 40 বছর বয়সে ছিলেন 63 বছর বয়স পর্যন্ত তাকে মানা লাগবে। আবার বলছি 40 থেকে 63 কত বছর হয়? সবাই বলেন। এর আগেও কিন্তু 23 বছর আছে তার জীবনে। 17 বছরে তিনি যখন হিলফুল ফজল তৈরি করেন, ওই থেকে 40, 17 থেকে 40 ও 23 হয়, 23 না? কিন্তু বাস্তবতা কি, আগের এই 23-এ কোনো পরিবর্ধন করতে সমাজে তিনি পারেননি। কারণ তিনি তখন রাসূলুল্লাহ না, তিনি তখন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এই মানুষটাই যখন রাসূল হয়ে গেলেন, হাতে পেলেন কোরআন, তখন 40 থেকে 63, এই 23-এ তিনি এত পরিবর্তন করেছিলেন। জীবনের শেষ ভাষণে এই লোকটা 1,14,000 সাহাবীর সামনে ভাষণ দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বরকত কিসের? মানুষ তো একই ছিল। এবার আমার প্রশ্ন হচ্ছে, তিনি যতদিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ছিলেন ততদিন পুরো আরব জাহানে তার কোনো শত্রু ছিল? সবাই তাকে এক বাক্যে বলতো আল আমিন আস সাদিক। একই মানুষ যখন 40 বছরে রাসূলুল্লাহ হয়ে গেলেন, তখন তার শত্রুর অভাব হয়নি। আমির হামজা, যতদিন আমির হামজা ছিল তখন সমস্যা হয়নি, যখনই মুফতি আমির হামজা হয়েছে তখন সমস্যা না? আমি ঝিনাইদহ আসি না তা নাই, ওই সেই 9 সাল থেকে শুরু করে 13 সাল পর্যন্ত একাধারে কত জায়গায় এসেছি আল্লাহ শুধু ভালো জানে। আর জান হাজির হাত ধরে এসেছিলাম এক পীরের দরবারে, ওই শৈলকুপার ভেতরে। আমারে তুলে দিয়ে বলছে শিরিক আর বেদাতের উপরে আলোচনা করেন। পীর সাহেবের পায়ে শুনলাম যে মেয়েরা সেজদা দিচ্ছে, এটা শিরিক না? শুরু করলাম ওর নাম নিয়ে, কিছুক্ষণ পরে পীর সাহেব বলছে আমার দরবার গেল তাড়াতাড়ি ওর নাম। কোন পীর জানো নিয়ে এসেছিলে? সরাবাড়ি। ওই থেকে শুরু। আমি ঝিনাইদহ আসি না তা না, 9 সাল থেকে শুরু। আমার কোন গ্রাম আমার মনে হয় শৈলকুপায় আমার বাদ নেই। প্রত্যেক গ্রামে টাকা দিত 300 টাকা, আমার 280 টাকা খরচ, 20 টাকা থাকতো। আর সেই শৈলকুপায় এখন 30,000 টাকা দিয়েও পাচ্ছে না, তাও 2 বছর পরে একটা ডেট হয়। সম্মানিত ভাইরা, আমি আসি নাই তা না, ঝিনাইদহ জেলা আমার একেবারে চষা আছে। ওই সময় কিন্তু সমস্যা ছিল না, মানুষ ঘরে ঘরে নিয়ে আসতো। আর এখন পুরা জেলা মিলে এক জায়গায় আসতে দেয় না। আমির হামজা তো একই আছে, শুধু নামের আগে মুফতি লেগেছে। কি লেগেছে? নবীজি যতদিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ছিলেন তার যেমন শত্রু ছিল না, যখন রাসূলুল্লাহ হলেন শত্রুর অভাব হয়নি। আজ যারা বলছেন আমরাও তো নবীওয়ালা কাজ করি, আমাদের তো কিছু হয় না, না, আপনি নবীওয়ালা কাজ করেন না, আপনি করেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাজ। এই জন্য আপনার কোনো সমস্যা নেই। যে সমস্ত পীরগুলো বাংলাদেশে বলে আমরাও তো কিছু করি, কয় আমাদের তো কোনো বাধা নেই, তোমার এত বাধা হয় কেন? আপনি করেন, কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাজ করে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যে ভালো কাজ করে নাই বিষয়টা এমন না, উনিও কিন্তু এই 1 থেকে 40 বছর পর্যন্ত সত্য কথাই বলতেন। কথা বলেন না কেন? 1 থেকে 40 বছরে মিথ্যা কথা বলেছিলেন? মানুষের উপকার করা, ঘর বানিয়ে দেওয়া, এই সমস্ত কাজগুলো উনি করেননি? এগুলো তো রাসূলুল্লাহর কাজ না, এগুলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাজ। ওই কাজ যারা করেছে এখন করছে, তাদের কোনো শত্রু নেই, তাদেরও মানুষ আলামিন বলে ডাকে, যে ভালো মানুষ। কিন্তু ওই মানুষটাই যদি 40 থেকে 63 এই 23 বছর অনুসরণ করতে চায়, তারেও হয়তো নবীর মতো 3 বছর জেলখানায় থাকা লাগতে পারে, তারাও দেশ থেকে তাড়িয়ে দিতে পারে। কথা বলেন। বিশ্ব নবীকে 82 বার এই 23 বছরে হত্যা করার চেষ্টা